আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে মূলত আলোচনা করব, কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি কিছু ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, লিভার টনিক এসব কিছু মেডিসিন খাওয়াইছিলাম মুরগির। শীতকাল আসার পরে গত 15-20 দিন আগে এই ওষুধগুলো খাওয়াইছিলাম। এই ওষুধগুলো খাওয়ানোর পরে আসলে কি পরিমাণ উপকৃত হলাম আর কি পরিমাণ উপকার আসছে এই মুরগিগুলোতে, সেগুলো আজকে বিস্তারিত একটু আপনার দেখানোর চেষ্টা করব। সবচেয়ে বড় যে উপকারগুলো পাচ্ছি সেটা হচ্ছে, আপনারা দেখেন এই যে প্রত্যেকটা মুরগি এক তালে খাবার খাচ্ছে। মাত্র খাবারটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, মোটামুটি খাবারটা প্রায় পাত্রের শেষের দিকে চলে আসছে। মানে খুব খুব দ্রুত পরিমাণ খাবার খেয়ে ফেলতেছে, প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ। মুরগিগুলোর শরীরগুলো দেখেন আপনি, এই যে একটা মুরগি বাহিরে চলে আসছে, আপনার মুরগিগুলো দেখেন, মুরগিগুলো খুব সুন্দর। মুরগিগুলোর চেহারা খুবই স্ট্রং, শরীরগুলো খুবই সুন্দর, মানে দেখে আসলে অন্যরকম বোঝা যাইতেছে। মুরগিগুলোর কোনো দুর্বলতা দেখা দেয় না, মুরগির অ্যান্টিবডিগুলো খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে চিপগুলো হেলে গেছিলো, প্রত্যেকটা মুরগির চিপ হেলে গেছিলো এবং কি বাঁকা হয়ে গেছিলো, সাদা ফ্যাকাশে হয়ে গেছিলো। এই মেডিসিনগুলো খাওয়ানোর পরে প্রত্যেকটা মুরগির চিপ, আপনি প্রত্যেকটা মুরগির দিকে তাকানোর পরে দেখেন প্রত্যেকটা চিপ লাল হয়ে গেছে এবং কি প্রত্যেকটা চিপ উপর দিকে দাঁড়িয়ে গেছে। আমার প্রত্যেকটা চিপ একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছিলো। এই উপকারটা পাইছি। মুরগিগুলো খাবার ক্ষুধা মন্দা কমে গেছে, খাবার খাচ্ছে ঠিক মতনে, পানি খাচ্ছে ঠিক মতনে, এবং কি মুরগির চিপ, বডি, এগুলো সব কিছু মোটামুটি এখন আলহামদুলিল্লাহ। পায়খানার সমস্যা থাকলে পায়খানার সমস্যার জন্য কিছু খাওয়ানো হয়েছিল, সেগুলো মোটামুটি সমাধানের দিকে। দেখতেছেন আপনারা প্রত্যেকটা মুরগি একই সাথে এক তালে খাবার খাচ্ছে। তো এক্ষেত্রে বোঝা যায় যে আমার মুরগির এখন বর্তমানে আলহামদুলিল্লাহ কোনো পরিমাণ সমস্যা নেই। প্রত্যেকটা মুরগি এখন সুস্থ অবস্থায় আছে। মুরগি যদি স্বাভাবিকভাবে খাবার খায়, পানি খায় এবং পায়খানা ঠিক থাকে, প্রোডাকশন ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিই যে মোটামুটি মুরগি 100% সুস্থ আছে। তেমন কোনো সমস্যা দেখতে পারতেছি না। তো আরেকটা উপকার যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, আপনার প্রোডাকশনটা একটু বৃদ্ধি পাইছে। শীতকাল আসলে আমরা মূলত প্রোডাকশন এমনিতে বৃদ্ধি পাই, আমরা জানি। সেক্ষেত্রে আমার যেখানে আপনার প্রোডাকশন ছিল ওর 90%, সেক্ষেত্রে ও মেডিসিনগুলো খাওয়ানোর পরে আমার এখন প্রোডাকশন আসছে হচ্ছে 92% আসতেছে এভারেজ। আসলে কি কি ওষুধগুলো খাওয়াইছিলাম এগুলো আপনাদেরকে দেখানো হয় নাই, বলা হয়েছিল। আমি যেটা খাওয়ানো হয়েছিল সেটা হচ্ছে হ্যাপাফিট, লিভার টনিক। এই হ্যাপাফিট লিভার টনিক এটা হচ্ছে একমি কোম্পানির। এটা প্রাইস হচ্ছে 1110 টাকা গায়ের মূল্য, কিন্তু আপনার 1000 টাকা নিচে নিবে। আর হচ্ছে ক্যালফেক্স, ক্যালসিয়ামটা আমি এই ক্যালফেক্স আর হ্যাপাফিট এটাই নিয়মিতই খাওয়াই, মানে এই কোম্পানিটাই খাওয়াই। এটার সব থেকে ভালো উপকার পাই। জিসাব বেট, এটা স্কোয়ার কোম্পানির। এবং কি খাওয়ানো হয়েছিল এসিডিও মূলত পিএস হিসেবে কাজ করে, এসিডিও পিএস। এবং খাওয়ানো হয়েছিল আপনার ফেরোমিন ব্যাট। আপনাদের এই ওষুধগুলো দেখালাম। আপনারা চাইলে যাদের শীতকালে মুরগির অ্যান্টিবডি একটু দুর্বল আছে, স্ট্রং করতে চাচ্ছেন, বা মুরগির খাবার কম খাচ্ছে বা প্রোডাকশন একটু কম আছে, চিপগুলো হেলে গেছে, মুরগিগুলো উস্কো দেখা যাচ্ছে, এরকম যদি থেকে থাকে, সেগুলো আপনার সাধারণ এই ওষুধগুলো ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো খাওয়াইতে পারেন। খাওয়াইলে আশা করি মুরগিগুলো আপনার সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। আমি এখন আলহামদুলিল্লাহ প্রোডাকশন খুবই ভালো পাইতেছি। প্রোডাকশন 92% চলে আসছে। 92% প্রোডাকশন মানে মোটামুটি আমার মুরগির বয়স, প্রোডাকশনের বয়স 7-8 মাস, যেখানে আপনার 90-এর উপরে আসা খুব কম করা যায়, সেক্ষেত্রে আমরা 92% পাইতেছি। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। কারণ পিছনে যে পরিমাণ তীব্র গরমে মুরগিগুলোর প্রত্যেকটা মুরগিকে দুর্বল করে ফেলছে, সেক্ষেত্রে এখন 92% ওঠানোটা আসলে খুব টাফ। অনেক ক্ষেত্রে অনেকের হয়তোবা এর থেকে বেশিও আসে, কিন্তু আসলে এই যে তাপমাত্রাটা যাওয়ার কারণে আসলে প্রোডাকশনটা আমাদের 78% বা 80% চলে গেছিলো, সেখান থেকে আবার 92% নিয়ে যাওয়াটা আসলে অনেক কষ্টকর হয়েছে। পিছনে গরমের কারণে আমার প্রোডাকশন আপনার
মোটামুটি 75 পর্যন্ত নেমে গেছিলো শুধু গরমের কারণে, এবং কি এসপাইপের কারণে আপনারা দেখছেন যে একবার প্রোডাকশন কমে গেছিলো, সেটা ভিন্ন কথা, এটা ভাইরাসের কারণে হয়েছিল, কিন্তু গরমের কারণে অনেক প্রোডাকশন কমে গেছিলো। সেক্ষেত্রে এখন 92% পর্যন্ত আমি নিয়ে আসতে পারছি। আলহামদুলিল্লাহ মুরগিগুলো স্ট্রং আছে, মুরগিগুলো খাবার ঠিক মতো খাচ্ছে, মুরগিগুলো সুন্দর দেখা যাচ্ছে, সব মিলে আসলে খুবই ভালো। আমার একটা লিটারটা পরিষ্কার করা হয়ে গেছে, আপনাদেরকে নয়তো দেখাইতে পারতাম। এখন পায়খানাজনিত কোনো সমস্যাও নেই, মুরগির প্রত্যেকটা পায়খানা সুন্দর আছে। আমার রানীক্ষেতের ভ্যাকসিনের সময় চলে আসছে 10 তারিখে, প্রতি মাসের 10 তারিখে আমি রানীক্ষেতের ভ্যাকসিন করে থাকি। রানীক্ষেতে 10 তারিখে ভ্যাকসিন করবো। আপনারা প্রত্যেক মাসে অনেকে মানে লিডও করে থাকেন, আমি প্রতি মাসে রানীক্ষেতের ভ্যাকসিন করে থাকি, এবং কি 2 মাস পর পর কৃমির ডোজটা করে থাকি। আমি যে কৃমির ডোজটা করি সেটা হচ্ছে, আসলে কৃমির ডোজটা অনেকেই জানেন না কোনটা করা ভালো। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি কৃমির ডোজ এবং উকুনের ডোজ দুটো একসাথে থাকে, সেই ডোজটা আমি করে থাকি। দুটো একই সাথে কার্যকরী আসে। যদি আপনার মুরগির উকুনের প্রবলেম থাকে সেক্ষেত্রে এই ডোজটা করলে খুবই কার্যকরী আসে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই কোম্পানির, ভালো করে দেখা যাচ্ছে না, এসিমিক 1%। আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। এটা 1 মিলি 1 লিটার পানিতে, এটা খাওয়ানোর পরে এটা উকুন এবং কি কৃমি দুটো একসাথে কাজ করে। এটা খুবই ভালো কার্যকরী আসে, আমি নিয়মিত এটাই ব্যবহার করে থাকি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, মুরগির ডিমের কালারের একটু প্রবলেম ছিল। আসলে এইগুলো একটু খাওয়ানোর কারণে ডিমের কালারগুলো আপনাদেরকে যদি দেখায়, আমি ডিমগুলো উঠায় ফেলছি, সেক্ষেত্রে সম্পূর্ণ দেখানো যাইতেছে না। সেক্ষেত্রে ডিমের কালারগুলো দেখেন, খুবই সুন্দর আসছে, খুবই সুন্দর কালার হয়েছে। যে কালারগুলো আগে কিছুদিন আগে ফ্যাকাশে ছিল, সাদা ছিল, সে কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। চতুর্দিক মিলিয়ে আমি এই ওষুধগুলো খাওয়ানোর পরে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ, শুধু ওষুধের গুণে বলবো না, আবহাওয়ার কারণে, আবহাওয়া এবং ওষুধ দুইটা একসাথে খুবই সুন্দর কার্যকরিতা আসছে। ঠান্ডা আবহাওয়া থাকার কারণে এবং মেডিসিনগুলো খাওয়ানোর কারণে দুইটা একসাথে রেজাল্ট পাইছি। সব কিছু মিলিয়ে এখন খুব ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু ডিমের বাজার এখন খুবই মন্দার দিকে যাইতেছে দিন দিন। কোথাও কীরকম বাজার সেটা জানি না। আমি আসলে অনেক জায়গায় কথা বলছি, আমার অনেক ভাইয়েরা ফোন দেয়, কমেন্ট করে ফোন দেয়, এক এক দিকে এক এক রকম বাজার। আমাদের ময়মনসিংহের সর্বনিম্ন বাজার থাকে মেবি, কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণ খামার থাকার কারণে মনে হয় একটু বাজারটা কম থাকে। আমি চিটাগাং বা অন্য কিছু জেলাতে যোগাযোগ করছি, সেক্ষেত্রে আমাদের এদিকের থেকে ওদিকের বাজারটা 1 টাকা করে পার ডিমে বেশি থাকে। আমাদের ময়মনসিংহ এখন বর্তমান বাজার চলতেছে 10 টাকার নিচে চলে আসছে অলরেডি। বাজার আস্তে আস্তে নিচে ডাউনের দিকে চলে আসতেছে। কারণ হচ্ছে কি, মুরগির এখন শীতকালে প্রচুর পরিমাণ সবজির আবাদ হয়, যার কারণে সবজি থাকার কারণে ডিমের চাহিদাটা কমে যায়। মানুষের সবজি এটা বেশি পরিমাণ খায়, ডিমটা একটু কম খায়, যার কারণে ডিমের দামটা কমে যায়। প্রত্যেক শীতেই এই সমস্যাটা দেখা দেয়। শীতকালে আমাদের মুরগির ডিমের দাম কমে যায়, গরমকালে ডিমের দাম বেড়ে যায়। আমরা গরমকালে সিজন বলে থাকি, আর শীতকাল ডিমের অফ সিজন বলে থাকি। তো আমরা যারা নতুন বাচ্চা ধরি, তখন আমরা চেষ্টা করি শীতকালে যাতে বাচ্চাগুলো ধরে ফেলতে পারি। সেক্ষেত্রে দুইটা উপকার আসে। এক, শীতকাল থাকতে থাকতে মুরগিগুলো বড় হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে, যখন বাজারটা উঠার পরে আমরা প্রথম থেকেই সিজনটা পেয়ে যাই। সিজনের প্রথমটা শুরু থেকে পায়ে থাকি, একটা ভালো বাজার পায়ে থাকি আর কি, শুরু থেকে একটা ভালো বাজার পাই। এবং কি আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি যদি শীতকালে বাচ্চা ধরি, সেক্ষেত্রে আমি 2টা গরম পাই, সেক্ষেত্রে 2টা সিজন পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমি গরমকালে বাচ্চা ধরি, সেক্ষেত্রে শীতকালে আমার প্রোডাকশন ছাড়বে, সেক্ষেত্রে আমি একটা সিজন পাবো, আমি তেমন প্রফিট করতে পারবো না। আমরা এই টেকনিকগুলো অবলম্বন করি, যার কারণে আমরা 2টা সিজন পাই, যার কারণে আমার লাভমানটা বেশি, লাভের অঙ্কটা একটু বেশি পরিমাণ থাকে।
এই ছিল আজকের ভিডিও। আসলে ভিডিওটা কেমন হলো জানি না, আজকে কোনো তেমন উপদেশমূলক ভিডিও ছিল না, আজকে আমার খামার বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কার মুরগি কী অবস্থানে আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে শীতকালে বাচ্চা ধরছেন বা মুরগি পালন করতেছেন কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আপনাদের কমেন্ট পেলে আমার খুব আনন্দ লাগে, তাই অবশ্যই আপনারা কমেন্ট বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।